আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। উপরওয়ালার ইচ্ছায় আমি নিজেও ভালো আছি। আজকে আমরা আমাদের যে মিশ্র চাষের পুকুর আছে, অর্থাৎ আমার ইন্ডিয়ান সুপার মাছের যে পুকুরটা আছে, এই পুকুরে সর্বপ্রথম গলদা চিংড়ি হারভেস্টের জন্য জাল দেই। প্রথম হারভেস্টে আমরা কত কেজি মাছ বাজারজাত করি পুরো বিষয়বস্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। 120% এই পুকুরে 45,000 ইন্ডিয়ান সুপার মাছের পোনা দেওয়া ছিল এবং আমার অন্য পুকুরগুলো আমি যদিও এক্সট্রাভাবে পরিচর্যা করি, কিন্তু এই যে পুকুরটা আছে ইন্ডিয়ান সুপার মাছের পুকুর, এটা হচ্ছে আমার একদম সনাতন চাষ পদ্ধতিতে এই পুকুরে মাছ চাষ করা হয়, মানে একদম বাংলা চাষই বলতে পারেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমার এই যে বাংলা চাষের পুকুর বা মিশ্র চাষের পুকুর বা সনাতন পদ্ধতি চাষের পুকুর বলেন, এই পুকুরে আমার সব থেকে মাছের প্রোডাকশন ভালো আসছে, যদিও মাছের গ্রোথটা একটু কম। গত 4-5 দিন আগে আমি আমার পেজে একটা ভিডিও আপলোড করছিলাম, সেটা হচ্ছে আমার মাছের পুকুরের ঘনত্ব কমানোর জন্য আমরা যে সাদা মাছগুলো ছিল, অর্থাৎ রুই, কাতল, গ্লাস কাপ, এই মাছগুলো হচ্ছে আমরা জাল দিয়ে ধরে ফেলি এবং এই মাছগুলো আমরা বাজারজাত করে দিই। এবং আজকে পুকুরে জাল দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমরা যে মহিলা যে গলদা চিংড়ি আছে, এই গলদা চিংড়িগুলো ধরে ফেলবো এবং এই মাছগুলো আমরা বাজারজাত করে দিব। যারা মাছ চাষ করেন, বিশেষ করে যারা গলদা চিংড়ি চাষ করেন, তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে জানেন যে মহিলা মাছের থেকে পুরুষ মাছের গ্রোথটা সবসময় বেশি থাকে, এবং একই পুকুরে যদি পুরুষ মাছ এবং মহিলা মাছ সমান পরিমাণে থাকে, সেক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথটা অনেকাংশে কমে যায়। যার জন্য আমরা হচ্ছে এই পুকুর থেকে মহিলা যে মাছগুলো আছে, এই মাছগুলো ধরে ফেলছি এবং এই মাছগুলো আমরা বাজারজাত করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা এই পুকুর থেকে 111 কেজি মাছ, মানে মহিলা মাছ, আমরা বাজারজাত করতে সক্ষম হয়েছি, যার বাজার মূল্য ছিল 890 টাকা করে প্রতি কেজি। যদিও আমার এই পুকুরে সনাতন পদ্ধতিতে মাছ চাষ করা হয়, যেহেতু আমার এই পুকুরে মাছের সর্বোচ্চ প্রোডাকশন আসছে, সেক্ষেত্রে আমরা এর পরবর্তীতে আমরা বাড়তি কিছু পরিচর্যা করব। আগে আমরা প্রতি 15 দিনে একবার পুকুরে চুন প্রয়োগ করতাম, এখন চুনের পাশাপাশি প্রতি সপ্তাহে আমরা 4 দিন হচ্ছে টনিমিন ব্যবহার করব। একটা সত্য কথা বলি, সেটা হচ্ছে আমার যে ইন্ডিয়ান সুপার মাছের পুকুর বা মিশ্র চাষের পুকুর, এই পুকুরে আমি বাড়তি কোনো পরিচর্যা করতাম না, শুধুমাত্র 15 দিনে একবার চুন ব্যবহার করতাম। এবং যেদিন আমার এই পুকুরে মাছ ধরা হচ্ছে, এর 4 দিন আগে আমি আমার পুকুরে মাত্র 4 দিন টনিমিন ব্যবহার করি। এবং একটা কথা বলি, সেটা হচ্ছে আমার জালের অধিকাংশ মাছই কিন্তু খোলস দেওয়া ছিল, মানে নরম ছিল। অনেকে বলতে পারেন আমি টনিমিনের প্রমোশন করতেছি, আসলে বিষয়টা এমন না। যারা টনিমিন ব্যবহার করছেন এই বিষয়টা তারা খুব ভালোভাবে জানেন, তাদের নতুন করে বলার মতো কিছু নাই। যাই হোক, সবশেষে মহান আল্লাহ তাআলার ইচ্ছে আমরা প্রথম হারভেস্টে এখান থেকে 111 কেজি মাছ হারভেস্ট করতে পারছি, এবং আমরা টার্গেট করতেছি বা আশা করতেছি এর পরবর্তী যে হারভেস্টটা হবে, ওই হারভেস্টে আমরা হচ্ছে 150 কেজি বা 200 কেজির কাছাকাছি আমরা হারভেস্ট করতে পারবো। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আপনার পুকুরে 111 কেজি মাছ এখান থেকে ধরে ফেলছেন, এর পরবর্তীতে কিভাবে আপনি আশা করেন যে 200 কেজির কাছাকাছি আপনার মাছ হবে? একটা কথা বলি, এই 111 কেজি মাছ যদি আপনি 15 পিসে কেজি আসতো, তাহলে এইখানেই প্রায় 200 কেজি প্লাস মাছ হইতো। যেহেতু আমার মাছে প্রতিনিয়ত এখন খোলস দিচ্ছে এবং প্রতিনিয়ত আমরা পুকুরে টনিমিন ব্যবহার করব, তো আমরা আশা করতেছি আমরা এর পরবর্তী হারভেস্টে আমরা 200 কেজির কাছাকাছি এখান থেকে পুকুর থেকে মাছ হারভেস্ট করতে পারবো। যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আমি তাই নিয়ে খুশি, এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সকল মাছ চাষী এবং সকল উদ্যোক্তা যেন যার স্থান থেকে সফলতা আনতে পারে। এবং সবশেষে কিছু কথা বলি, বেশ কিছুদিন আগে আমি আমার পেজে একটা পোস্ট করছিলাম, টনিমিন ম্যাক্রো অ্যান্ড মাইক্রো মিনারেলস কে ব্যবহার করেন। তো মোটামুটি এই পোস্টটা অনেক রেসপন্স করছে, এবং ওইখান থেকে কমন একটা প্রশ্ন আসছে যে ভাই এটার কাজ কি, এটা কিভাবে ব্যবহার করেন এবং এটা কোথায় পাওয়া যাবে, দাম কত টাকা? তো যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য এর পরবর্তীতে আমি একটা ভিডিও আপলোড করব। টনিমিনের কাজ কি, ব্যবহারের নিয়ম, কত টাকা দাম, কোথায় পাবেন, পুরো বিষয় নিয়ে বিস্তারিত একটা ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।